নমস্কার। আজকে আলোচনা করব ভ্যাজাইনাল ডিসচার্জের পার্থক্য নিয়ে। ভ্যাজাইনাল ডিসচার্জের এই পার্থক্যটা দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার মাসিক হতে চলেছে নাকি আপনি কনসিভ করতে চলেছেন। তো একজন মহিলার যেমন সাধারণত পিরিয়ড হবে তেমন সাধারণভাবে ভ্যাজাইনাল ডিসচার্জ হবে, এটাও একটা স্বাভাবিক একটা ব্যাপার। এবার এই স্বাভাবিক ব্যাপারের মধ্যেই কিছু অস্বাভাবিক ব্যাপারও রয়েছে। এবার আপনারা এই ভ্যাজাইনাল ডিসচার্জটা দেখে খুবই কনফিউশন হয়ে যান যে কি ধরনের হলে আমি বুঝতে পারবো যে আমি কনসিভ করতে চলেছি, আর কি ধরনের হলে বুঝতে পারবো যে আমার এই মাসে আবারও পিরিয়ড হয়ে যাবে। তো চলুন এই পার্থক্যটা নিয়ে ভিডিওটি আজকে শুরু করা যাক। হয়েছে বললাম যে ভ্যাজাইনাল ডিসচার্জ একটা স্বাভাবিক ব্যাপার। এই স্বাভাবিক ব্যাপারটার মধ্যেই আসছে যে মাসিক চক্র। মাসিক চক্রের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা ফার্টাইল ডে, সেই দিন যদি মিলন করা হয়, এবার তারপরে আপনি কিরকম স্রাব বা কি ধরনের স্রাব নিশ্চিত হতে দেখবেন বা ভ্যাজাইনাল ডিসচার্জটা ঠিক আপনি কি ধরনের আপনার মধ্যে লক্ষ্য করবেন, এই নিয়ে খুবই অনেকে চিন্তায় পড়ে যায় যে আমার তো এখন এমনটা হচ্ছে, তাহলে আমি কি এখন মা হতে পারবো? হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আজকে খোলাসা করে বলি। যদি আপনি এই উর্বর টাইমে বা ফার্টাইল টাইমে আপনি মিলন করে থাকেন, তাহলে যে কনসিভ করবে অর্থাৎ যে মা হবে, সে তার মধ্যে এমন কিছু চেঞ্জেস বা নিজে অনুভব করবে, যেমন পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টের জন্য যেমন অপেক্ষা করে থাকেন, ঠিক প্রেগনেন্সি আসার জন্য কিন্তু সে একই আগ্রহে সে আশা করে থাকবে আমি যদি এই মাসে কনসিভ করতে পারতাম, তাহলে আমার যে এইরকম স্রাব যাচ্ছে বা এইরকম ভ্যাজাইনাল ডিসচার্জ হচ্ছে, অর্থাৎ আঠালো বা কিছুটা টানলে অপারেশনের সময় যেমনটা হয় আর কি, যে কয়েক ইঞ্চি বেড়ে যাচ্ছে, এটাই কিন্তু কোনো বর্ণ বা গন্ধ কিছুই থাকবে না, কোনো আষ্টে দুর্গন্ধ পর্যন্ত থাকবে না, এমনকি রংটাও থাকবে সাদা। তাহলে বুঝতে পারলেন যে আপনি যদি কনসিভ করে থাকেন তাহলে আপনার ডিসচার্জটা ঠিক কী ধরনের হতে চলেছে। এবার অন্যথা যেটা বলবো সেটা হলো, আপনার কি ভ্যাজাইনাল ডিসচার্জে কোনো বাজে দুর্গন্ধ হচ্ছে, বা এটা কি অনেকটা ছানার মতন বা একটু গাঢ় আকারে হচ্ছে, বা আপনার কোনো কি ইচিং বা চুলকানি র্যাশেস কোনো ভাব রয়েছে, তাহলে সেটা হতে পারে আপনার ইনফেকশনের জন্য হতে পারে। অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এই ক্ষেত্রে। এবার যদি আপনার ইমপ্ল্যান্টেশন সত্যিকারের ইমপ্ল্যান্টেশন হয়ে থাকে, তাহলে ইন্টারকোর্সের পর জাইগোটটা যখন নিজেকে গায়ে গেঁথে নেবে অর্থাৎ জরায়ুর গায়ে, এই সময় কিন্তু যেই ভ্যাজাইনাল ডিসচার্জের পরিমাণটা দিন দিন বাড়তে শুরু করবে, একদমই কিন্তু কমবে না। এই যেটা বাড়ছে সেটা হলো ইউটেরাসের যে রাস্তাটাকে সেটা পরিষ্কার করছে, এবং ভেতরে যাতে কোনো জীবাণু না যেতে পারে বা জাইগোটটার কোনো ক্ষতি না করতে পারে, এর জন্য কিন্তু ধীরে ধীরে ভ্যাজাইনাল ডিসচার্জের পরিমাণটা দিন দিন বাড়বে, এখানে কিন্তু কমবে না। এবার যদি আপনার পিরিয়ড হয়ে থাকে, সেই ক্ষেত্রে যেই পরিমাণে আগে আপনার ভ্যাজাইনাল ডিসচার্জ নিশ্চিত হতো সেটা কিন্তু একটু কমে আসবে। এমনটা না যে আপনার প্রথমের মতনই একই রকম থাকবে, এটা মা হতে গেলে যেটা দিন দিন বাড়ে সেটা কিন্তু আপনার পিরিয়ডের ক্ষেত্রে হবে না। এটা একটা কমন পার্থক্য, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, তারা যখন ফার্টাইল যে উর্বর যেই সময়টা থাকে সেই সময় মিলন করার পর সে আশা রাখে সে কনসেপশন করেছে বা গর্ভবতী হয়েছে। এবার তার মধ্যে একটা প্রশ্ন আসছে যে আমার যখন ডিসচার্জটা প্রথমে হচ্ছিল সেটা কিন্তু নর্মাল কনসিভ করার দিকেই কিন্তু যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি সেটা অনেকটা মোটা হয়ে যাচ্ছে। এটা এমন নয় তো যে আপনার যে প্রেগনেন্সিটা সেটা স্টে করেনি বা আপনার সত্যিকারের কোনো ইমপ্ল্যান্টেশনই হয়নি, যার জন্য এমনটা হয়েছে। অনেক সময় দেখা যায় যে পিরিয়ড হওয়ার আগে এস্ট্রোজেনের মাত্রা অনেকটাই কমে যায়, এই কারণেই কিন্তু পিরিয়ডের আগে দেখতে পারবেন যে ভ্যাজাইনাল ডিসচার্জটা নিশ্চিত হচ্ছে সেটা অনেকটা মোটা হয়ে গেছে। এবার অনেকের আবার এমন সমস্যাও দেখা যায় যে তার ভ্যাজাইনাল ডিসচার্জটা যেরকম কনসিভ করার ক্ষেত্রে হয় তার এরকম পাতলা হচ্ছে, পাতলা পিচ্ছিল বর্ণের হচ্ছে। এর কারণ কি, সে সেটা একটা ভাব অনুভব করছে বা নিজের বিরক্তিকর লাগছে, হয়তো হতে পারে তার অন্যান্য কোনো সমস্যা রয়েছে, বা সে কোনো ইনফেকশনে ভুগছে অনেক দিন ধরে, বা খুবই জল কম খাচ্ছে। এবার আপনারা শুধু এই পয়েন্টের উপর ভিত্তি করেই বসে থাকবেন না, যে তারা পয়েন্ট মিলিয়ে চেষ্টা করে শরীরে যে চেঞ্জেসগুলো আসে সেগুলো বোঝার পরে সে ভাবে আমি এবার প্রেগনেন্সি টেস্ট করাবো, এমনটা কিন্তু করলে হবে না। আপনাদের কি করতে হবে, অবশ্যই পিরিয়ড যদি আপনার নিয়মিত হয়ে থাকে, এই ক্ষেত্রে আমরা বলে থাকি 7 থেকে 10 দিনের মাথায় আপনি প্রেগনেন্সি টেস্ট করিয়ে নেবেন। এবার অনেকে বলে থাকেন আমাদের একটা দাগ ফেট বা একটা দাগ হালকা আসছে,
আমি এরই ডিটেলসে খুব সুন্দর একটা ভিডিও করেছি, আপনারা চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আমি তারই লিঙ্ক শেয়ার করে দেবো যে আপনাদের প্রেগনেন্সি টেস্ট কখন কিভাবে করা উচিত। আশা করি এই ভিডিওটার পর ওই ভিডিওটা দেখলে আপনারা অনেকটাই উপকৃত হবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে ভিজিট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করি আমার ভিডিওগুলো অনেকটাই আপনাদের কাছে হেল্পফুল হচ্ছে, আর যদি হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।